তুমি যদি অফিসার হতে চাও তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য। আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের সবথেকে বড় বড় অফিসার যদি হতে চাও তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আজকে সব বিষয় নিয়ে আলোচনা করব। তোমার বেতন কত পাবে, এর পাশাপাশি তোমার শিক্ষাগত যোগ্যতা কত, তারপর সব কিছু তোমার কি পড়াশুনো করতে হবে, কী করে এক্সাম দিতে হবে, কোথায় অ্যাপ্লাই করতে হবে, কত তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাই স্পেশালি তুমি যদি পশ্চিমবঙ্গের সবথেকে বড় বড় অফিসারের মধ্যে একজন যদি হতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো আজকের ভিডিওতে আলোচনা করব যেই পদটা সেটা হচ্ছে মিসলেনিয়াস, মানে WBPSC মিসলেনিয়াস। ঠিক আছে, চলো আরও বিষয় যেগুলি বললাম যে তোমাদের শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়স কী লাগবে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। সবার প্রথমে একটু আলোচনা করি বেতন। দেখো বেতন এখানে মিসলেনিয়াস যে জবটা সেক্ষেত্রে কিন্তু প্রায় WBCS-এর মতনই স্যালারি দেওয়া হয়। সেক্ষেত্রে তোমাদের স্যালারিটা কিন্তু ধরো 2-1 বছর কাজ করার পরে তো মেন বেতনটা শুরু হয়ে যায়। তো ধরে রাখো যে অ্যাপ্রক্স 1 লক্ষর আশেপাশে কিন্তু বেতন পাবে। ঠিক আছে, সব বড় বড় যে অফিসার র্যাঙ্কের পোস্ট, তোমার যদি পুলিশের জব ভালো না লাগে, তোমার যদি অন্যান্য জব যদি ভালো না লাগে, তুমি যদি অফিসে বসে কাজ করতে চাও তাহলে এটা একটা কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে তোমাদের। অ্যাপ্লাই করে কবে থেকে অ্যাপ্লাই করবে সেটাও তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, বয়সটা কত লাগবে, বয়স তোমার 20 বছর যদি হয়ে যায়, 20 বছর থেকে 39 বছর, 39 বছর, 20 থেকে 39 বছর পর্যন্ত তুমি এখানে সুযোগ পাচ্ছ। এর পাশাপাশি আর একটা কথা, সেটা কি যে 39 বছর পর্যন্ত সময় পাচ্ছ ইউআর, মানে জেনারেল হলেও তোমার অসুবিধার কোনো কারণ নেই। এর পাশাপাশি ওবিসি যদি হও, ওবিসির ক্ষেত্রে 3 বছর এক্সট্রা ছাড় রয়েছে, তাহলে 39 আর 3 কত, 42 বছর পর্যন্ত। এর পাশাপাশি তুমি যদি SC/ST হও তাহলে আরও 5 বছর এক্সট্রা ছাড় রয়েছে, সেক্ষেত্রে 39 আর 5 কত, 44 বছর পর্যন্ত তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবার যেরকম আর্মি, মিলিটারি, পুলিশে উচ্চতা লাগে, দৌড় লাগে, ওজনের ব্যাপার থাকে, এখানে কিচ্ছু করতে হবে না, কিছু না থাকলেও হবে। তোমার উচ্চতা বেশি না থাকলেও হবে, মানে এগুলো এই ক্রাইটেরিয়াগুলো লাগছেই না। মানে উচ্চতাও তোমার কোনো ব্যাপার করছে না, ম্যাটার করছে না, উচ্চতা, ওজন, ওয়েট এগুলি কোনো সমস্যার মধ্যে নেই। ঠিক আছে, দৌড় করতে হবে না। এর পাশাপাশি তোমাদের এখানে মেডিকেল হবে কি, হ্যাঁ তোমাদের লাস্টে হালকা করে মেডিকেল হবে, যাতে করে তোমার যাতে কোনো কঠিন কোনো যেন রোগ না থাকে, তোমার মারাত্মক কোনো যদি রোগ যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, নর্মালি। আচ্ছা, কি ভাষায় পরীক্ষা হবে? দেখো বাংলা ভাষাতেই পরীক্ষা হবে। ইংরাজি সাবজেক্ট যখন 2-3টে আমি বলে দিচ্ছি, এক এক করে সব বলে দেবো, অসুবিধার কারণে। তোমাদের 2-3টা ধাপে পরীক্ষা হবে। চলো ধীরে ধীরে আলোচনা করছি। বাংলা ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে, এর পাশাপাশি ইংলিশেই দিতে হবে। আচ্ছা, কি কি বই পড়তে হবে, বই সম্বন্ধেও লাস্টে একটু আলোচনা করে দেবো। আচ্ছা বলেই দিই, দেখো মিসলেনিয়াস যদি পাস করতে চাও তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে তোমাকে কিন্তু যে তোমার বই হিসাবে কিন্তু সঠিক বই তোমাকে কিন্তু কিনতে হবে, নাহলে কিন্তু তুমি কিন্তু কেস পাবে। সেক্ষেত্রে মাধ্যমিকের বইগুলো তোমাকে প্র্যাকটিস করে নেওয়া খুবই ভালো। আর যদি WBCS ক্রাক বই যদি কিনতে পারো, ওইখান থেকে একটু খুঁটে খুঁটে প্রশ্ন আসে বেশি, কারণ লাস্টে যখন সিলেবাসটা বলবো তখনই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, আর অ্যাপ্লাই যে ব্যাপারটা থাকছে এটা প্রতি বছরই অ্যাপ্লাই হয় বললেই চলে। 30 তারিখের থেকে, এই মাসে 30, মানে এই তোমার 30/4/2026 থেকে তোমার 20/5/2000 কত তুমি দেখতে পাচ্ছ 26 পর্যন্ত। ঠিক আছে, এই এপ্রিল মাস থেকে মে মাস পর্যন্ত কিন্তু চলবে। যে এক্সাম সিলেবাস বা এক্সাম প্যাটার্নটা কীভাবে হচ্ছে সেই বিষয়টা তোমরা একটু জানো। দেখো এক্সামটা প্রধানত 3টে ধাপে হবে। মানে প্রথমত যেটা বলবো, প্রিলিমস এক্সাম হচ্ছে, প্রিলিমস এক্সামের পরে তোমার মেন এক্সাম হবে, মেন এক্সামের পরে তোমার কিন্তু ইন্টারভিউ, যেটা ঠিক আছে। এই জিনিসগুলো তোমরা একটু খেয়াল করে নাও। দেখো এক এক করে বলে দিচ্ছি, তোমাদের টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই। দেখো সবার প্রথমে তোমাদের একটা কথা বলবো যে এই পরীক্ষাটা নেয় কে, এই পরীক্ষাটা WBPSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, PSC তরফ থেকে নেওয়া হয় এটা। এবার এক্সামের কথা বলে দিলাম। এবার টোটাল যে নম্বর, প্রিলিমস এক্সামে 200 নম্বরের পরীক্ষা হবে, সেখানে তোমার কোয়ালিফাই করতে হবে, এই নাম্বার কোনো কাজে আসবে না। ঠিক আছে, প্রিলিমস এক্সামে জাস্ট পাস করতে হবে, পাসে তোমাকে পাস করতে ভালোভাবে। কত পেলে পাস করবে 200-র মধ্যে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। অ্যাপ্রক্স বলছি 100 থেকে, মানে SC/ST OBC ব্যাপারটা সবার রয়েছে মাঝখান দিয়ে, আমি অ্যাপ্রক্সটা বলে দিই। 100 থেকে 140-এর মধ্যে নাম্বার পাওয়াটা, যত বেশি পাবে 130-এর ঊর্ধ্বে যেন নাম্বারটা হয় তাহলেই ভালো, তাহলে বেস্ট লেভেলের জায়গা থাকবে। তাহলে তোমাদের প্রিলিমস এক্সামটা 200 নম্বরের পরীক্ষা হচ্ছে। মেন্স এক্সাম হবে 450 নম্বরের মেন্স এক্সাম, 450, বুঝতে পারলে? ভাগগুলো বলে দিচ্ছি, অসুবিধা নেই। আর তোমাদের কিন্তু 100 নম্বরে কী হবে, ইন্টারভিউ, যেটা আমরা বলি পার্সোনালিটি টেস্ট। ঠিক আছে, ইন্টারভিউ কত হবে, 100 নম্বরের ইন্টারভিউ, বুঝতে পারছো তো? এবার তোমার প্রিলিমস এক্সামে, প্রিলিমসের 200 নম্বরের যে এক্সাম, সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার কিন্তু মানে 100
50 মিনিট সময় দেওয়া হবে। তার মানে কত দাঁড়ালো, তোমার সময় লাগে 2 ঘন্টা, প্রায় আধা ঘন্টা তোমার কিন্তু সময় দিচ্ছে, ঠিক আছে, 200 নম্বরের জন্য। আর প্রিলিমস এক্সাম গেল, মেন্স এক্সামে 330 মিনিট সময় দেবে, বুঝতে পারলো, অনেক সময় দিচ্ছে, তোমার অসুবিধা নেই। আর যেটা বলবো যে তোমার সিলেকশন যে প্রসেসটা, সেটা কি, প্রিলিমস এক্সাম হবে, MCQ টাইপ হবে, তোমার কোনটা সঠিক সেটা অ্যান্সার দিয়ে আসতে হবে। তারপর তোমাদের কিন্তু অবশ্যই রিটেন এক্সাম হবে, মেন্স এক্সাম একদম যেরকম মাধ্যমিকের পরীক্ষা দিয়েছে সেরকমভাবে হবে, ঠিক আছে। তারপর পার্সোনালিটি টেস্ট যেরকম ইন্টারভিউ হবে ওটা আর কি। আর এইবার আমরা চলে আসি মেন, এই তোমার প্রিলিমস এক্সামের কীরকম কী প্রশ্ন থাকবে, কীরকম টাইপের তোমাকে কিন্তু এখানে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস হয়তো ভুল করেছি, আমি ভুলটা ঠিক করে দিচ্ছি। প্রিলিমস এক্সামে তোমার কিন্তু 1 ঘন্টা 30 মানে 1.5 ঘন্টা এক্সাম হবে, ঠিক আছে। তোমার এখানে 200টা প্রশ্ন থাকবে, 100টা, হ্যাঁ, প্রশ্ন 100টা থাকবে। আর তোমার কিন্তু এখানে তোমার একটা সুবিধা আছে কি, যে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু 2 নম্বর করে, ঠিক আছে। তার জন্য তোমার এখানে কিন্তু 100টা প্রশ্ন 200 নম্বর হয়ে যাচ্ছে ওখানে। দেখো সাবজেক্টটা কি, জিকে, জেনারেল নলেজ যেটা আমরা বলি, 75টা প্রশ্ন থাকবে। কতটা, 75টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা 2 নম্বর করে, তাহলে 150 নম্বর এখানে হয়ে যাচ্ছে। এর পাশাপাশি যেটা থাকছে সেটা হচ্ছে গিয়ে অ্যারিথমেটিক অঙ্ক থাকবে। এখানে অ্যারিথমেটিক থেকে 25টা প্রশ্ন থাকবে, 2 নম্বর করে 50, 25 দুগুনি 50, তাহলে তোমার হয়ে যাচ্ছে কত, এদিকে তোমার 150 আর 50 হচ্ছে 200 নম্বর এক্সাম হয়ে গেল। তোমার কত, 1 ঘন্টা 30 মিনিট মানে 1.5 ঘন্টা তোমার পরীক্ষা দিতে হবে। এবার তুমি ওটাতে কোয়ালিফাই করতে পারলে তুমি মেন্স এক্সামে তুমি কিন্তু বসতে পারবে, সুযোগ দেওয়া হবে। মেন্স এক্সাম যে বললাম তোমাদেরকে, টোটালে আমাদের কত, যে 400 450 নম্বরের এক্সাম। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আলাদা আলাদাভাবে হবে। ইংলিশ পরীক্ষা হবে তোমাদের 150 নম্বরে, 1.5 ঘন্টা সময় দেওয়া হবে। তারপরে আবার একটু মানে আর কি গ্যাপ দিয়ে একদিনই পরীক্ষা হয়ে যাবে সব। তারপরে তোমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, যে তোমার বাংলা যে সাবজেক্টটা রয়েছে, তুমি যে ভাষায় পরীক্ষা দাও সেই ভাষা, মানে আমরা যে বাংলা করতে পারি, বাংলাতে পরীক্ষা দিতে পারি, তার উপরে কত, 150 নম্বরের পরীক্ষা হবে, 1.5 ঘন্টা সময় দেবে। তারপর তোমার কি, জিএস, জেনারেল স্টাডিজ আর অ্যারিথমেটিক অঙ্ক থেকে মিলেমিশে 150টা প্রশ্ন থাকবে। সেক্ষেত্রে তোমার অঙ্ক যেহেতু রয়েছে, তার জন্য তোমাকে এখানে আধা ঘন্টা সময় দিচ্ছে, ঠিক আছে। মানে হাতে লিখে, যেমন মাধ্যমিকে আমার পরীক্ষা দিয়েছি, হাতে লিখে হ্যাঁ এই প্রশ্ন একটু লিখে যেটা আর কি, মানে অপশান অনুযায়ী নয়, অপশানে ক্লিক করে এমনটা না, MCQ না, এটা হচ্ছে ডিটেলসে তোমার লিখতে হবে মাধ্যমিকের মতো। এবার তোমাদের এই সিলেবাসে কি থাকছে, তোমার যেটা কিনা জিকে থেকে, জিকের তরফ থেকে কারেন্ট অ্যাফেয়ার্স ব্যাপার, মানে জেনারেল স্টাডিজ থেকে, আর তোমাদের হচ্ছে গিয়ে অঙ্ক থেকে কী থাকছে সেগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এবার যেটা বলার, যে তোমার শিক্ষাগত যোগ্যতাটা কী লাগবে। দেখো শিক্ষাগত যোগ্যতা বলতে এখানে অবশ্যই তোমার গ্র্যাজুয়েট অবশ্যই থাকতে হবে, মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে, না হলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। আর তোমার এখানে যে অ্যাপ্লাইয়ের জন্য অ্যাপ্রক্স 150 টাকার আশেপাশে লাগবে, ঠিক আছে। আর বাদ বাকি তুমি যদি কোনো সাইবার ক্যাব দাদাদের কাছে যাও, সেখানে হয়তো দেখা গেলো কিছু নিতে পারে, ওরা 50-100 টাকা নিতে পারে, যে যেরকম নেয় আর কি। তো এই হচ্ছে টোটাল বিষয়, আশা করি বুঝে নিতে পারছো, টোটালটা বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। এবার কী বই পড়তে হবে বলেও দিয়েছি, এর পাশাপাশি মোটামুটি সবই বলে দিয়েছি, অসুবিধার কোনো কারণ নেই। তো এই হচ্ছে বিষয়। আর এর পাশাপাশি তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, হ্যাঁ কোনো প্রশ্ন জাগতেই পারে, যে কোনো বিষয় নিয়ে প্রশ্ন জাগতে পারে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি কিন্তু তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তী কোনো আপডেট পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, সমস্ত ধরনের আপডেট তোমাদের জন্য নিয়ে আসবে। তাহলে ভিডিওটি এলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।